হ্যালো, দিস ইজ অনির্বাণ ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি রিভিউ করতে এসেছি বেবি জন ট্রেলারটা, যেটা অ্যাটলি ডিরেক্ট করছে এবং 25 ডিসেম্বর বেরোচ্ছে। তো বেবি জন ট্রেলারটা আমার কেমন লেগেছে সে ব্যাপারেই কথা বলবো তোমার এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো বেবি জন ট্রেলারটা আমার আহ, ভালো, খারাপ না, কিন্তু আমি যতটা এক্সপেক্ট করেছিলাম, কেন প্রি ট্রেলারটা আমার বেশি ভালো লেগেছিল। যদি কম্পেয়ার করতে হয় প্রি ট্রেলার তুলনায় একটু তোমার মানে কম ভালো লেগেছে, বাট ভালো লেগেছে, খারাপ লাগেনি, ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা মানে আমার ব্যক্তিগত মত যদি বলতে হয় তো অনেক দিন বাদে আমার মনে হয় এই সিনেমাটার দ্বারা বরুণদার নিজের কেরিয়ারে ব্যাক করতে পারে। কেননা আমরা সবাই দেখেছি অ্যাটলি জওয়ান সিনেমাটা কীরকম করেছে, জওয়ানের কীরকম রেসপন্স হয়েছিল। তো এটাও অনেকটা বলবো আমার ট্রেলারটা দেখে মনে হচ্ছে জওয়ানেরই স্টাইলে জাস্ট একটু চেঞ্জ করে দিয়েছে। বরুণ ধাওয়ানের মতন করে সিনেমাটা মানে বরুণ ধাওয়ানকে হাইলাইট করে বরুণ ধাওয়ানের যেটা স্ট্রং পয়েন্ট সেটা দিয়ে একটু কিছু কিছু জায়গাকে চেঞ্জ করে দিয়ে 19-20 পার্থক্য করে বইটা করেছে। গল্পটা তো ডিফারেন্ট হবে বিকজ ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট মুভি, তাই। কিন্তু ভালো হয়েছে ট্রেলারটা, এটা বলবো, খারাপ না। হ্যাঁ, নেগেটিভ আছে সেটা তো বলবোই, কিন্তু ভালো হয়েছে। এই ট্রেলারটার ফার্স্ট যেটা পজিটিভ দিক আমার দেখে মনে হচ্ছে, এই মুভিটা অ্যাকশন খুব ভালো। যখন এই বেবি জন মানে সিনেমাটার ফার্স্ট লুক একটা এসছিল, পোস্টার হোক বা একটা ছোট্ট যাকে বলে মানে একটা ফার্স্ট লুক যাকে বলে এসেছিল ফিফথ সেকেন্ডের হল, যখন সিনেমা দেখতে গিয়ে হলে দেখানো হচ্ছে, তো সেটা আমার বেশ ভালো লেগেছে সত্যি বলবো। কিন্তু এইবার ট্রেলারটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে মুভিটায় ফাটিয়ে ভালো অ্যাকশন আছে, সিরিয়াসলি। জওয়ান মুভিটাতে যতটা ভালো অ্যাকশন পেয়েছিলাম আমরা সবাই, ঠিক ততটাই ভালো অ্যাকশন পেতে চলেছি বেবি জন সিনেমাটাতে। আর ভিলেন হিসেবে জ্যাকি শ্রফ জাস্ট ফাটাফাটি, মানে পুরো সেটা হয়েছে। জ্যাকি শ্রফের যে লুকটা, জ্যাকি শ্রফ তো মানে যেভাবে অ্যাক্টিং করছে মানে কাঁপাকাঁপি। এবং ট্রেলারটা যেভাবে স্টার্ট হয় সবচেয়ে বড় কথা, এবং বাবা ও মেয়ের যে বন্ডিংটা মানে বরুণ ধাওয়ান আর যে বাচ্চা মেয়েটার যে বন্ডিংটা খুব ভালো দেখানো হয়েছে বলবো। এবং সবচেয়ে বড় কথা আমার ট্রেলারের লাস্ট এন্ডিং পোর্শনটা দেখে একটা মনে হচ্ছে হয়তো মেবি বরুণ ধাওয়ানের একটা ডবল ক্যারেক্টার হতে পারে। মানে অনেকটা সেই জওয়ানেরই মতন লাগছে, জওয়ানের টাচ পাওয়া গেছে ট্রেলারটা দেখে। তো একটা হয়তো পুলিশ অফিসার, একজন হয়তো নর্মাল যাকে বলে জন, এরম যখন জ্যাকি স্যার ডায়লগটা বলছে। তো ওই বাচ্চা মেয়েটা আমার যতদূর মনে হচ্ছে ওই যে পুলিশ অফিসারের যে বরুণ ধাওয়ান তার হতে পারে, আর নইলে যে পিকলি পম যে গানটা যে বরুণ ধাওয়ান নাচছে তার হতে পারে, এই হচ্ছে ব্যাপার। তো বন্ডিংটা খুব ভালো দেখিয়ে রয়েছে বা বরুণ ধাওয়ানের বাচ্চা মেয়েটার মধ্যে একদম মানে যে কেয়ারিং ব্যাপারটা বাবার যে নিজের বাচ্চা মেয়ে নিজের মেয়ের প্রতি, খুব সিরিয়াসলি রিয়েলি খুব ভালো হয়েছে বলবো। এবং নায়িকাদের যে ডায়লগ মানে মাঝখানে মাঝখানে যেগুলো আসে সেগুলো খারাপ না। তো বাট প্লাস পয়েন্ট যেটা লেগেছে অ্যাকশন, অ্যাকশনটা স্ট্রং ভীষণ লেগেছে। স্টোরিটাই আমার মনে হচ্ছে একটু উইক পয়েন্ট লাগছে অনেকটাই। ওই জওয়ানে যে মানে সোশ্যালি কিছু হয়তো এখানেও কিছু মেসেজ আসবে আমি গ্যারেন্টি বলতে পারি। এখানেও মানে ব্যাপারটা মানে আজকাল যেহেতু যে রোজকার যে যা আমাদের সমাজে যে ঘটনাগুলো ঘটছে, তো সেটা নিয়েই মুভিটা করেছে। রিয়ালিস্টিক একটা বোঝা যাচ্ছে ইভেন্ট মানে রিয়ালিস্টিক সব ঘটনার ওপর। তো দ্যাটস ওকে, এটা কমপ্লিটলি ওকে আমি মনে করি। ভালো, সেটা খারাপ না। দরকারও বলবো সবচেয়ে বড় কথা, সিনেমার মাধ্যমে যতটা মানুষকে অ্যালার্ট করা যায় এবং মানুষকে মনকে সাহস দেওয়া যায়, সবচেয়ে বড় কথা মোটিভেট করা যায় একটা বলবো। বরুণ ধাওয়ানের অ্যাক্টিংটা আমার বেশ এখানে ভালো লাগছে। অনেকটা কেন জানি মনে হচ্ছে ন্যাচারাল লাগছে, সবচেয়ে বড় কথা। বেশ ন্যাচারাল লাগছে বলবো। সো আমি মনে করি ইটস আ গুড ট্রেলার। ভালো এডিটিং হয়েছে, অ্যাকশনটা ভালো, ডায়লগগুলো খুব ভালো হয়েছে, সিরিয়াস ডায়লগগুলো খুব ভালো। আর সিনেমাটোগ্রাফি ভিজুয়াল বেশ ভালো। আমি দেখেছি অ্যাটলিস্ট ভিজুয়ালটা খুব ভালো হয় দেখতে, বা দেখতে খুব সুন্দর লাগে। মানে একটা সেই সিনেমাটিক তুমি যে মুভি দেখছো, একটা কমার্শিয়াল মুভির ভিজুয়াল খুব ভালো হওয়া দরকার। তোমার মনে হবে সে একটা পারফেক্ট কমার্শিয়াল মুভি দেখছো। তো ওই জিনিসটা ভালো হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওতে এইবার এটাই বলা ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।